এই কই মাছটা কেমন দেখতে বলো তো? কালো চ্যাপটা, ডাঙায় তুলে আনলেও অনেকক্ষণ বেঁচে থাকে স্যার। ইন্টারেস্টিং। জল থেকে তুলে আনলেও বেঁচে থাকে, স্যার কিন্তু সেটার কতক্ষণ? মরতে তো তাকে হবেই, তাই না? রাইট স্যার। এই ডক্টরটাকেও জল থেকে তুলে এনে ডাঙায় ফেলো। কি করে স্যার? বুলডোজার দিয়ে রাতারাতি তার হসপিটালটা ভেঙে দাও। স্যার ডাক্তারের নাম ভীষণ, তা না হলে এ তো আমার বাঁ হাতের খেল স্যার। স্যার আপনার মেগা সিটির মধ্যেও তো একটা হসপিটাল হবে, হবে। তাহলে তো ডক্টর ব্যানার্জির হসপিটালটা না হয় ওখানে থাকুক, ওনার নামও খুব, আর ডক্টর আদিত্য ব্যানার্জির হসপিটাল থাকলে আপনার মেগা সিটির খুব ভালো হবে। হোটেল অর্ধেকটা খায় না রহল, পুরোটা খায়, বুঝলে? কসমস জোন এক্স নিজের নামেই বড় হবে, অন্য কারোর নাম আমি নেব না। মিলিয়নস অফ ডলার্স আমি ঢালছি ওই ডক্টর আদিত্য ব্যানার্জিকে প্রমোট করার জন্য। এবার আমার ওই কত সুন্দর বিল্ডিংস এর মধ্যে একটা ছোট্ট কুৎসিত হসপিটাল, সবটা চায়, সবটা চায়, বুঝেছো? স্যার আসবো? কে? অমর স্যার। আরে অমর বাবু, আসুন আসুন, বলুন। স্যার ছোট্টু আর হরিকে সিবিআই ইন্সপেক্টর কিংশুক অ্যারেস্ট করেছে স্যার। কিংশুক? এই কিংশুকের নাম অনেক শুনতে পাচ্ছি, কে জানতে হবে? স্যার অসীম আপনাকে এ ব্যাপারে কোনো ডিটেলস বলেনি? আসলে কিংশুক অংশুমানের স্ত্রী মানে সীমা তাকে খুব হেল্প করছে স্যার। इंटरेस्टिंग इंटरेस्टिंग। एक फूल और दो, नहीं 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 नहीं, बहुत सारे माली, ढेर सारे माली। অসীম, কিংশুক, গুড 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 গুড। এই অংশুমানের স্ত্রীটা কেমন দেখতে বলো তো? মোটামুটি স্যার। স্যার ছোট্টু আর হরিকে ছাড়ানোর কোনো ব্যবস্থা হয়েছে স্যার? কে? ছোট্টু আর হরি স্যার। বাবু, ওরা নিজের কর্মফল ভোগ করছে, অনেক পাপ করেছে জীবন, প্রায়শ্চিত করুক না একটু জেলে বসে। কিন্তু স্যার ওরা যদি আপনার নাম বলে দেয় স্যার? বলবে না, তার আগে ঈশ্বর ওদের নিজের কাছে ডেকে নেবে। কিংশুক। Good morning. I said good morning. কতদিন পরে আমরা দুজন আবার একসাথে। কি হলো? কোনো কথা বলছো না? কি বলবো? গুড মর্নিং। মর্নিংটা তোমার কাছে গুড হতে পারে, আমার কাছে না। আচ্ছা আচ্ছা ছাড়ো। রাগ হয়ে আছে, রাগের কারণটা জানতে পারলে কিছু করা যেত। দেখো কতদিন পর আবার আমরা দুজনে একসাথে, তোমার ভালো লাগছে না? অফিসে আমি তোমার, এই ঘরের মধ্যে আমরা দুজনে দুজনের, আর বাইরে? বাইরে কি? বাইরে আবার আলাদা করে কি? অফিসে আমরা যা, বাইরেও তাই। আমরা দুজনে দুজনের খুব ভালো সহকর্মী। Well, that's true. আচ্ছা আমি কি? আমরা দুজনে দুজনের কি বলো? We are good colleagues. Yeah?
দুজনে দুজনের খুব ভালো সহকর্মী, আর তাছাড়া তুমি আমার খুব ভালো বন্ধু। বাট ইউ আর বিং ভেরি সার্কাস্টিক। তুমি ভীষণ ব্যাকা ব্যাকা কথা বলছো। সবসময় তোমাকে খুশি করে কথা বলতে হবে বুঝি? হ্যালো, হ্যাঁ, আজ তো হবে না, কাল অফিসের পর 8টা। ঠিক আছে, ওকে, হ্যাঁ আমি লিখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে বাই। তার ফোন ছিল। কার ফোন ছিল? কে ফোন করেছিল? যে কারোর হতে পারে। এটা কি ধরনের উত্তর? আমি একটা প্রশ্ন করেছি, তার একটা স্ট্রেট অ্যান্সার চাই। কে ফোন করেছিল? এটা আমার পার্সোনাল লাইফ, আমি যা ইচ্ছে তাই করতে পারি। আমাকে কে ফোন করেছিল তার উত্তর আমি অফিসের বসকে দিতে বাধ্য নই। হোয়াট? আমি 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 শুধু তোমার বস? তা নয় তো কি? কোন অধিকারে তুমি আমাকে এই সমস্ত প্রশ্ন করছো? কেন? আমি তোমায় প্রশ্ন করতে পারি না? আমি তোমায় জিজ্ঞেস করতে পারি না কে তোমায় ফোন করেছিল? আমার কোনো রাইট নেই? আছে। যদি তুমি আমাকে তোমার স্ত্রীর মর্যাদা দাও তাহলেই আছে। কি চমকে গেলে যে? খুব শক্ত প্রশ্ন করেছে কি? তুমি লুকিয়ে আমার সঙ্গে বেড়াতে যেতে পারো, লুকিয়ে আমার সঙ্গে প্রেম করতে পারো, আমাকে লুকিয়ে ফোন করতে পারো, SMS করতে পারো, সবই তুমি করতে পারো লুকিয়ে। কিন্তু আমি যে আর পারছি না অরিন্দম, জাস্ট পারছি না। এই লুকোচুরি খেলা খেলতে খেলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। কদিন আগে অব্দিও বড় বড় কথা বলতে। নিজের সংসারটাকে দেখো। আমি তোমার বউ হলে তোমার সেক্রেটারি কে হবে? মালার দিকটা একটু বোঝার চেষ্টা করো, মালার দিকটা দেখো। সব কথা তুমি বলতে না? কোনো সম্পর্কই এক জায়গায় থেমে থাকে না অরিন্দম। সম্পর্ক হয় এগিয়ে যায়, নয় পিছিয়ে পড়ে। আর যে সম্পর্ক থেমে থাকে সেটা হলো মরা সম্পর্ক। তোমার আর মালার সম্পর্কটা মরা সম্পর্ক, কারণ সেটা এক জায়গায় থেমে রয়েছে। কিন্তু আমি তো থেমে নেই অরিন্দম, আমি এগিয়ে গেছি, অনেক এগিয়ে গেছি। আর অ্যাক্সিডেন্টের পর তোমার আর আমার সম্পর্কটা আলো ছায়ার মধ্যে নেই, সবাই সবটা জেনে গেছে। আমি আর লুকোতে পারছি না। আমি তোমার থেকে সোজাসুজি উত্তর চাই। বেগুন ভাজা, ডাল, কাঁচা লঙ্কা, গরম গরম ভাত, দারুণ। কি হলো গো? হ্যাঁ কি হলো? তোর পেটটা ব্যথা করছে গো। যদি তোমার এত খাটনি যাচ্ছে না, আজকে কি গৌরবকে তুমি আনতে গেছিলে নাকি স্কুল থেকে? আর কে যাবে? রোজ তোমার এই বাড়ির কাজ, রান্না বান্না, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে যাওয়া। বাবা কি হয়েছে?
হয়েছে? কিছু হয়নি বাবা, তুমি শুয়ে পড়ো, মা একটু পেটে ব্যথা করছে, সব সব তুমি পড়ো। শুনছো, লতার মেয়ে দিয়াকে হাসপাতালে ভর্তি করতে বললো ডাক্তাররা। সে কি কেন? মালা ফোন করেছিল, বললো ডাক্তারদের কেমন জানি সুবিধের মনে হচ্ছে না। সুবিধের মনে হচ্ছে না মানে? ওইটুকু মেয়ে কি এমন হয়েছে যে একবারে হাসপাতালে দিতে হচ্ছে? ডাক্তার আবার সব কিছুতেই বাড়াবাড়ি, কিছু হলে এমনি দিয়ে ছুঁচ ফুটিয়ে দিয়ে হসপিটালে ভরে। ঠিক আছে, তোমাকে ওসব নিয়ে বেশি চিন্তা করতে হবে না, ও আমি যাবো গিয়ে খবর নিয়ে আসবো। হ্যাঁ, বাচ্চাদের বাবা কিছু হলে মনটা একদম ভালো লাগে না। আমি তো ভাবছি এইটুকু একটা ঘর আমাদের, আলাদা শোয়াও যাবে না, তার উপর বাচ্চা ছেলেটার সামনে একটু একটু করে শরীরটা অন্যরকম হতে থাকবে। কিরকম একটা অস্বস্তিকর ব্যাপার বলো। খাটা কাট নিয়ে তো কম যায় না। আচ্ছা শোনো, দেখো এখন তো তবু আমাদের একটু ভালো অবস্থা, দুটো টাকার মুখ দেখছি। তো কে? না দেখো, টাকা পয়সার অভাবে আমার তো পড়াশোনা হয়নি, ছেলেটারও। ভাবছিলাম যে যে শ্রীরামপুরে একটা ভালো ইংরেজি স্কুল আছে, সেখানে ছাত্রদের থাকার জন্য একটা বেশ ভালো হোস্টেলের ব্যবস্থাও আছে। হস্টেল? হ্যাঁ, গৌরবকে ওই স্কুলে ভর্তি করে দিলে হয় না, মানে ওরও ইংরেজি শেখাটা ভালোভাবে হলো, তোমার খাটনিও কম হলো। খাটুনি কম হবে বলে গৌরবকে আমরা হস্টেলে পাঠিয়ে দেবো? তুমি কি বলছো? আর ওর তাপস বলছিল স্কুলটা খুব ভালো, ওর ছেলেও তো শ্রীরামপুরে ওই কন কন কি কন কন করছো? কনভেন্ট? হ্যাঁ হ্যাঁ, ওই কন ইয়েতে তো ওইখানে ছেলেকে পাঠিয়ে দিলে দেখবে ছেলে বেশ হ্যাঁ গাট করে ইংরেজি বলবে, এটা ইয়ে হবে, আদব কায়দা তো অন্যরকম না ওদের। এই তাপসকে? তাপস ও আমার দুটো দোকান পরই ওর দোকান আর কি, ওই আমাকে বলছেন, তোমাকে আগেই বলতাম। আর দেখো তোমারও তো শরীরটা ভালো না, ডাক্তার বলছো না তোমার রক্ত কম, তাই ভাবছিলাম যে এক ডিলে দুই পাখি মারা হয়ে গেল। নতুন একজন আসছে বলে আমরা আমাদের কোলের ছেলেকে দূরে পাচ্ছি। এই হলো কথা, এই জন্য তোমাদের সঙ্গে কথা। মেয়েদের মন যে কিসে পাওয়া যায় তোর দেবতাও বোঝে না। আরে বাবা, ওতে তো ওর ভালোই হবে নাকি? আমি মন তো আমারও খারাপ করছে, কিন্তু তাই বলে ওকে পিছিয়ে দিলে চলবে? বলছি তো তাপসের চেনা জানা তোর ভালোই হবে। সারা জীবন কি ছেলেটাকে আঁচলে বেঁধে রাখবে নাকি? তাকে ছাড়তে হবে না? একটু ভাবি, একটু ভাবি। দেখো মায়ের মন তো, ছেলেকে দূরে পাঠাতে মন চায় না। দেখো আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, ওকে ওকে যেতে দাও। ছেলে যখন বড় হয়ে দেখবে সে গ্যাট গ্যাট করে আই এম সরি ইউ ডোন্ট কাম স্যার, এসব গ্যাট গ্যাট করে সাই সাই করে ইংরেজি বলবে, সব বড় বড় মানুষের সঙ্গে ওটা বসা করবে, তখন দেখবে তোমার ভালোই লাগবে। হ্যাঁ ভালোই হবে। এখানে থেকে কি শিখবে? এই বাড়িতে কিছু হবে না, যেতে দাও, তুমি আর অমত করো না। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে, তাই মনে মনে রোজে জমিয়ে গান শুনছেন বলে মনে হচ্ছে। না আসলে কি জানো বৌমা, অনেকদিন বাদে বাড়িতে একটা সুন্দর
পরিবেশ সৃষ্টি হয়েছে, এটাই আমার ভালো লাগছে। এই অসীম ছেলেটা জানি না কি একটা জিনিস সঙ্গে করে এনেছিল এখানে। টাকা এনেছিল। রঙের রসে জল বুনি অসীম টাকা এনেছিল সাথে করে, শান্তি এনেছিল। করুণা, টাকা শুধু শান্তি আনে না, অশান্তিও নিয়ে আসে। অত বড় বড় কথা বলো না, বুঝলে? তোমার পেনশনের ওই কটা টাকায় কি হয় গো? হ্যাঁ, এই যে ঘন ঘন চা খাও, তা দুধ, চা, গ্যাসের হিসেব এগুলো করে দেখেছো একবারও? চাল, ডাল, মশলা এতগুলো পেট চলে কি করে? বড় বড় কথা বলো। এই যে বৌমা রোজ সেজে গুজে বেরোনো, তোমার এই ঘন ঘন চা খাওয়া, এসব কিন্তু বন্ধ হয়ে যাবে, জেনে রেখো। মা, আমি কিন্তু বেড়াতে বেরোই না, সংঘের কাজে বেরোই। সংঘ? কিসের সংঘ গো তোমার? কিসের সংঘ? একটা দিনও তো সংঘের কাউকে আসতেও দেখলাম না। আর কটা টাকা দেয় তোমার সংঘ? যাও বা দেয়, সে তো তোমার রুজ লিপস্টিকেই খরচা হয়ে যায়। মা, আমার খরচটা কিন্তু আমিই চালিয়ে নিতে পারি, আর মায়ার যাবতীয় খরচ সেটাও কিন্তু আমি চালাই, আমি কারুর কাছে হাত পাতি না। ও, আর খাওয়া দাওয়ার খরচটা সেটা হিসেবে ধরেছো তো? করুণা, ও আমাদের ছেলে অংশমানের বউ। এ বাড়িতে তোমার যতটা অধিকার, ওর ততটাই অধিকার। বাবা, ভালো তো, খুব ভালো কথা। তা অধিকারটা যখন সমান সমান, সংসারের ভালো মন্দ ভাবনাটাও তো সমান সমান হওয়া যায় নাকি? তাহলে আমার অন্তত হারে একটু বাতাস লাগে। অসীমকে তো শ্বশুর বউ মিলে তাড়ালে, এবার সংসারটা কিভাবে চলবে সেটা কি একবারও তোমরা ভাবছো? মা, সংসারটা এতদিন কিন্তু চলেছে, আর এখনো চলবে। কিভাবে? শুকনো মুখের কথা তো আর মানা যায় না। একটু বলো না শুনি, কিভাবে সংসারটা চলবে? জানো তো বৌমা, অসীমের দেওয়া টাকাটা কিন্তু আমাদের সংসার খরচের মধ্যেই ঢুকে গেছে, আর এই কমাস ধরে সেটা আমাদের সকলেরই অভ্যেসে দাঁড়িয়ে গেছে। মা, আমি মানছি যে কিছুদিন হয়তো অসুবিধে হবে, কিন্তু তারপর ঠিক হয়ে যাবে, কোনো একটা উপায় বেরিয়ে যাবে। আচ্ছা, কিংসুক বাবু তো বেশ ভালো চাকরি করে না? মাইনেপত্রও বেশ ভালোই পায়। আর আমার তো মনে হয়েছে বৌমার কিংসুক বাবুকে বেশ পছন্দ, এলেই দুটিতে বেশ গুজুর গুজুর করে। তা বৌমা, অসীমকে তো তোমার মনে ধরেনি? দেখো না, কিংসুক বাবুর মেয়ে মানুষ হয়ে যদি বাড়তি দুটো পয়সা রোজগার করতে পারো।